শেখ হাসিনা আমলে যে 13 ধারা, একটি ধারাতে যে তাদের টঙ্গিপাড়ার বিভিন্ন সন্ত্রাস বাহিনীকে, হেলমেট বাহিনীকে তারা প্লট দিয়েছে। বাচ্চারা শুধু শিক্ষিত হবে না, বাচ্চারা সুশিক্ষিত হবে। আজকে এরকম একটি বাংলাদেশ আমরা গড়ার জন্য আজকে এই পার্লামেন্টে আমরা এসেছি। আমি আশা করব যে আমরা সকলে মিলে এই পার্লামেন্টের থেকে মাধ্যমে আমরা এই বাংলাদেশকে একটি স্বপ্নের বাংলাদেশ গড়ে দিব। যেই স্বপ্নের বাংলাদেশে আমাদের নতুন প্রজন্ম এসে নতুন বাংলাদেশ দেখবে, যেই বাংলাদেশে এরকম বাংলাদেশ থাকবে যে আমরা অন্যান্য দেশের সাথে বুক ফুলিয়ে চলতে পারবো, অন্যান্য দেশের সাথে আমরা গর্বের সাথে চলতে পারবো। আজকে এই রূপগঞ্জে মানুষের জন্য আমি এখানে আসতে পেরে আমি আবার তাদেরকে ধন্যবাদ জানাই। তাদের মনের কথা, তাদের আত্মার কিছু কথা আছে যেটা আমি আপনাদের কাছে কিছু কথা পেশ করতে চাই। প্রথমত হলো রূপগঞ্জের যে আপনার আদিবাসীর কিছু প্লট, যেটা আমি বলবো যেটা পূর্বাচল হিসাবে হয়েছে। এটা 1995 সালে আপনার পূর্বাচলটা হয়েছে, যেখানে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কথা শুনে মাত্র 5,000 টাকা পার কাঠা জমি হিসাবে তারা দিয়ে দিয়েছে। তাদের একটি আশা ছিল, ইভেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আশা দিয়েছিল যে ওনাদেরকে একটি করে প্লট দিবে। কিন্তু দুঃখের বিষয় হলো যে শেখ হাসিনা আমলে যে 13 ধারা, একটি ধারাতে যে তাদের টঙ্গিপাড়ার বিভিন্ন সন্ত্রাস বাহিনীকে, হেলমেট বাহিনীকে তারা প্লট দিয়েছে। আমি আশা করব আপনার মাধ্যমে যাতে এই 13 ধারা যে প্লটগুলি দেওয়া হয়েছিল এই জি ধন্যবাদ মাননীয় সদস্য, আপনার টাইম ইজ আপ। 1 মিনিট বাড়ানো হলো, ধন্যবাদ। আমি আশা করব যে আদিবাসীদের এই সব প্লটগুলো যাতে এই 13 ধারা আমেরিকা যে সন্ত্রাসী বাহিনী যে প্লটগুলি পেয়েছে তাদের এই প্লটগুলিকে ক্যান্সেল করে যাতে আমাদের রূপগঞ্জে যারা আদিবাসী আছে তাদেরকে যাতে এই প্লটগুলি দেওয়া হয়। ইভেন এরই সাথে আমি আরো আশা করব যারা জুলাই যোদ্ধা যারা আছেন তাদেরকেও যাতে, যারা শহীদ হয়েছেন তাদেরকেও, তাদের পরিবারকেও যাতে এই প্লটগুলিকে দেওয়া হয়। আজকে আমাদের ওইখানে চনপাড়া নামে একটি জায়গা আছে, যেটি আমার এখানে 52 বছর ধরে এই জায়গাটা ওয়াসার আন্ডারে রয়ে গেছে। এখন তারা এখানে বসবাস করছে, তারা জানে না এই জায়গার মালিক তারা হতে পারবে নাকি পারবে না। এর জন্য ওইখানে একটি স্কুল আছে, যে স্কুলে একজন স্টুডেন্ট এখন পর্যন্ত পাস করে নাই, কারণ কোনো টিচার যেতে রাজি হয় না। ওইটা একটি সন্ত্রাসীর জায়গা হয়ে গেছে। আমি আহ্বান জানাবো যে এই জায়গাটা রাজুক যাতে অ্যাকোয়ার করে এখানে যাতে প্লট দিয়ে তাদেরকে আবার নর্মাল মানুষের মতো করে যাতে। অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য।